সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পদের প্রশ্নের সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 17 জানুয়ারি 2025। প্রথমে দিয়েছে বাংলা অংশ দিয়েছে অর্থ সহ বাক্য রচনা করুন। ক নম্বর দিয়েছে সপ্তমে চড়া মানে আছে প্রচন্ড উত্তেজনা। ক্রিকেট খেলা অনেক সময় সপ্তমে চড়া অবস্থা হয়। খ নম্বরে দেওয়া আছে কেঁচে গন্ডুস মানে হচ্ছে পুনরায় আরম্ভ করা। অঙ্ক ভুল হয়ে গেছে, কেঁচে গন্ডুস করতে হবে। গ নাম্বার দিচ্ছে গরিদান মানে হচ্ছে বাল্য বিবাহ। হেমন্তের গরিদান হয়েছিল। ঘ নাম্বার দিচ্ছে শরতে শিশির সুষমের বন্ধু। শরতে শিশির উপর ভরসা করা উচিত নয়। ও নাম্বার আছে কাঞ্চন মূল্য হচ্ছে অতি উচ্চ মূল্য, সবকিছু এখন একেবারে কাঞ্চন মূল্য বিক্রি হচ্ছে। এরপরে দেওয়া আছে 2 নম্বরে সন্ধি বিচ্ছেদ করুন। ক নাম্বার হচ্ছে সার্বভৌম, এটা হচ্ছে সর্বভূমি যোগ ইয়মর্দন সংযুক্ত। খ নম্বর হচ্ছে ষোড়শ ষট যোগ 10 ষোড়শ। গ নম্বর হচ্ছে পর্যালোচনা পরিযোগ আলোচনা পর্যালোচনা। ঘ নম্বর হচ্ছে দোলক মানে হচ্ছে দ্বীপ যোগ লোক দোলক। ও নম্বর হচ্ছে সংবিধান সমযোগ বিধান সংবিধান। এরপরে দেওয়া আছে 3 নম্বরে এক কথায় প্রকাশ করুন। যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত তাকে বলা হয় ন্যায়িক। তারপর ক নম্বর হচ্ছে বিপরীত শব্দ লিখুন। সন্ন্যাসী বিপরীত শব্দ হচ্ছে গৃহী। গ নম্বর হচ্ছে আকাশ শব্দের দুটি সমার্থক শব্দ লিখুন। আকাশ শব্দের দুটি সমার্থক শব্দ হচ্ছে গগন ও আসমান। ঘ নম্বর হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। কালির দাগ মুছে সহজে মুছে না, তাহলে সেটা কালির দাগ যেহেতু বলতেছে তাহলে করণ কারক ষষ্ঠী বিভক্তি। ও নম্বর হচ্ছে মুমূর্ষু শব্দের সঠিক বানান লিখুন। মুমূর্ষু হচ্ছে ময়ের সুকার ময়হুদ হরসুকার ময় মূর্ধন্য শয়ের সুকার। এরপর 4 নম্বর আছে 15টি বাক্যের মধ্যে অনুচ্ছেদ লিখতে বলতে আছে বৈষম্যবিরোধী বাংলাদেশ গঠনে করণীয়। সেটি উত্তর আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবেন, সেখান থেকে নিয়ে নেবেন। এরপরে আছে ইংরেজি অংশ ট্রান্সলেট ইন্টু ইংলিশ। আমি এইমাত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলাম। I have entered the exam center just now. খ নম্বর হচ্ছে অন্যের দোষ ধরা সহজ। It is easy to find fault with others. গ নম্বর হচ্ছে আমি সপ্তাহে 2 বার বাজারে যাই, তাহলে I go to market twice a week. আমি এক কথার মানুষ। I am a man of word. লাইনটি কেটে দেওয়া মানে হচ্ছে pen through the line. এরপর 6 নম্বর হচ্ছে fill in the blanks with the appropriate word. উপযুক্ত শব্দ হচ্ছে he will stick to nothing, এখানে to বসবে। I have no ambition for fame. The fortune smile upon the brave. Fortune smile upon the brave. So always guard against anger. Always guard against anger. So the Titanic sank in 1912 AD. এরপর হচ্ছে মেক সেন্টেন্স উইথ ফলোইং ওয়ার্ড। প্রথমে হচ্ছে once in a while। once in a while মানে হঠাৎ, এটা হচ্ছে occasionally. once in a while he felt very excited. বি নাম্বার হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট অত্যন্ত ব্যয়বহুল কিন্তু অকেজ। দ্য এলিফ্যান্ট ইজ এ হোয়াইট এলিফ্যান্ট। দ্য ডিপার্টমেন্ট ইজ এ হোয়াইট এলিফ্যান্ট অফ দ্য গভর্নমেন্ট। এগেনস্ট দ্য রেনি ডে মানে দুর্দিনের বিপরীতে। উই শুড সেভ সামথিং এগেনস্ট এ রেনি ডে। ডি নাম্বার হচ্ছে ইন এ নাটশেল মানে সংক্ষেপে। টু টেল দ্য স্টোরি ইন এ নাটশেল। সাইন্ডাই মানে হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। শি লেফট দ্য কান্ট্রি সাইন্ডাই। 8 নাম্বার আছে দ্য রাইট এ প্যারাগ্রাফ অন স্টুডেন্ট পলিটিক্স উইথিন 10 সেন্টেন্স। ছাত্র রাজনীতি সম্পর্কে একটু বলতেছে, সেটির উত্তর আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর হচ্ছে গণিতের অংশ। ক নম্বরে দিছে 100 কোণ সমান কত, সেটা হচ্ছে 180 ডিগ্রি। 100 কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তো হচ্ছে খ নম্বর হচ্ছে 3 ফুট পর একটি গাছের চারা রোপণ করলে 27 ফুট দৈর্ঘ্যের রাস্তায় দুই ধারে মোট কতটি গাছের চারা রোপণ করা যাবে। সেগুলিতে এক ধার গাছে থাকবে হচ্ছে 27 ভাগ হচ্ছে 3, যেহেতু 3 ফিট ধরে যোগ 1। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে লসাগু হচ্ছে এটা 3, তাহলে 3 ভাগ করলে হচ্ছে 1, 1 দিয়ে 27 গুণ করলে হচ্ছে 27 যোগ হচ্ছে কত, আবার 1 এর নিচে 1 থাকে, 1 দিয়ে 3 ভাগ করলে হচ্ছে 3, 3 দিয়ে 1 গুণ করলে হচ্ছে 3, তাহলে 27 যোগ 3 হচ্ছে 30, 30 এ যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 10। তাহলে সে যেহেতু 10টি হবে, তাহলে যেহেতু 2 দ্বারা, তাহলে 10 যোগ 10 সমান হচ্ছে 20টি।
তারপর গ নম্বর আছে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো কি কি? 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 11, 13, 17 এবং 19। ঘ নম্বর হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রস্থ 8 মিটার হলে পরিসীমা কত? তাহলে যেহেতু প্রস্থ 8 মিটার তাহলে দৈর্ঘ্য 3 গুণ, তাহলে 3 গুণ 8 সমান 24। তাহলে পরিসীমা হবে 2 ইন্টু 24 যোগ হচ্ছে 8 সমান সমান 24 আর 8 32, 32 দিয়ে 2 গুণ করলে 64 হবে উত্তর। দ্বারা পরবর্তী সংখ্যাটি লিখতে বলছে ও নম্বরে 3, 4, 7, 11, তাহলে 11 সাথে 7 যোগ করলে কত হবে? আমাদের 18। এরপর 10 নম্বরে দিয়েছে 3400 টাকায় করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে, একটি 20% লাভে অপরটি 20% লোকসানে বিক্রয় করা হয়েছে, সব মিলিয়ে কত টাকা লাভ বা লোকসান হচ্ছে? তাহলে আমরা প্রথম চেয়ারটির ক্রয় মূল্য যদি 100 টাকা ধরি তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। তো বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য সেখানে 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে তাহলে সেক্ষেত্রে 100 বাই 120, তাহলে 3600 টাকায় যদি বিক্রয় করা হয়ে থাকে তাহলে 120 এর 3600 ভাগ করলে হচ্ছে 30 হয়, 30 দিয়ে 100 গুণ করলে হচ্ছে 3000 টাকা। তারপর হচ্ছে 20% গতিতে বিক্রয় মূল্য 80 টাকা, তাহলে 100 বিয়োগ 20 সমান সমান 80 টাকা, তাহলে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তো বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 বাই 80, তো 3600 টাকা বিক্রয় করলে সেক্ষেত্রে আছে 100 গুণ, তাহলে 80 দিয়ে যদি আমরা 3600 ভাগ করি তাহলে সেক্ষেত্রে হয় 45, 45 দিয়ে 100 গুণ করলে হচ্ছে 4500। তো মোট ক্রয় হয়েছে 4500 যোগ হচ্ছে 3000 সমান সমান 7500, আর বিক্রয় হয়েছে 3600 যোগ 3600 সমান সমান 7200। তাহলে আমাদের ক্ষতি হয়েছে 7500 থেকে 7200 বিয়োগ করলে সমান সমান 300, তাহলে 300 টাকা ক্ষতি। 11 নম্বরে দেওয়া আছে m স্কয়ার মাইনাস 2m প্লাস 1 ইকুয়াল টু 0 হলে দেখাও যে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে m স্কয়ার মাইনাস 2m প্লাস 1 ইকুয়াল টু 0 হলে তাহলে আমরা এটা সূত্র দিতে হবে m স্কয়ার মাইনাস সূত্রে 2 a যেহেতু m রে দিয়েছি তাহলে a হচ্ছে m, b হচ্ছে 1 প্লাস b স্কয়ার 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে যা কথা না দিলে কি কথা, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র কি m মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তো উভয় পক্ষ আমাদের বর্গ করলে সেই ক্ষেত্রে হচ্ছে রুট স্কয়ার কাটা গেলে m মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তো 1 যদি বাম পাশে ডান পাশে নিয়ে যায় মাইনাস এটা প্লাস হয়ে যায়, তাহলে m ইকুয়াল টু 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে যাচ্ছে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে, তাহলে m এর মান যেহেতু 1 আর m এর মান এখানে 1, তো 1 এর উপরে যতই পাওয়ার হোক না কেন তার মান যা আছে তাই থাকবে, তাহলে আকার 1 যোগ করলে কত হচ্ছে 2। এটি রাইট হ্যান্ড সাইড। এরপর দেশের সংক্ষেপ উত্তর লিখুন। ক নম্বর হচ্ছে লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা, সেটা হচ্ছে ভারত ও পাকিস্তান। খ নম্বর হচ্ছে রেনেসাঁ সূত্রপাত কোন দেশে, রেনেসাঁ সূত্রপাত ইতালিতে। তারপর হচ্ছে গ নম্বর হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয় কোন শৃঙ্গ দেখা যায়, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তারপর হচ্ছে গ নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ চট্টগ্রাম কত নম্বর সেক্টর অধীনে ছিল, সেটা হচ্ছে 1 নম্বর। ও নম্বর হচ্ছে এইচটিটিপি এর পূর্ণরূপ, এইচটিটিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। চ নম্বর হচ্ছে বাংলাদেশের শীতলতম ও উষ্ণতম স্থানের নাম কি, সেটা হচ্ছে শীতলতম স্থান হচ্ছে লালকান এবং উষ্ণতম স্থান হচ্ছে লালপুর। তারপর হচ্ছে চ নম্বর হচ্ছে সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি, সেটা হচ্ছে আফগানিস্তান। তারপর হচ্ছে বর্গীয় জ নম্বর হচ্ছে বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য কোন কোড ব্যবহার করা হয় তার নাম কি, সেটা হচ্ছে ইউনিকোড। জ নম্বর হচ্ছে 2024 সালে সাফ প্রমিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দেশকে হারিয়ে বাংলাদেশ মেয়েরা জয়লাভ করেছে, সেটা হচ্ছে নেপাল। তারপর হচ্ছে নম্বরে সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলায় বিস্তৃত, সেটা হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, 5টি জেলায়। ট নম্বর হচ্ছে ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কণিকা কমে যায়, সেটা হচ্ছে অনুচক্রিকা। এবার হচ্ছে ঠ নম্বর হচ্ছে জাতিসংঘ কত সালে কত তারিখে গঠিত হয়, সেটি হচ্ছে 1945 সালে 24 অক্টোবর। তো ড নম্বর হচ্ছে ইন্টারপোলের পূর্ণরূপ, ইন্টারপোল হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ঢ নম্বর হচ্ছে নোবেল পুরস্কার এর প্রবর্তক কে এবং কোন সাল থেকে প্রবর্তন করা হয়, সেটা হচ্ছে আলফ্রেড নোবেল 1901 সাল থেকে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটির বেতন স্কেল কত, সেটি হচ্ছে 9300 থেকে 22490 টাকা পর্যন্ত।